الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه ومحبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نور عرفان
दिल में बर दोनों आलम से हमें कर बेखबर जुल्म तूने दी है मेरे दिल में यारोब जुल्म की दवा अब फिला दे खुदाया सारे दुनिया तय किया मैं मिसल दूधे का नहीं तेरी मानद खूबसूरत चांद भी होता नहीं बलगल उला बिकमालिही हसूनत जमीअ खिसालिही सल्लो बलगल उला बिकमालिही कशफत हसूनत जमीअ खिसालिही सल्लो हजर में शजर में तेरे रंग बो है जिधर देखता हूँ मौला उधर तो ही तू है ला इलाहा हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हर दम अल्लाह अल्लाह कर अल्लाह 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 कर हर दम अल्लाह अल्लाह कर अल्लाह 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 कर नूर से अपना सीना कर हर दम अल्लाह अल्लाह कर नूर से अपना सीना कर अल्लाह 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 कर हर दम अल्लाह अल्लाह कर अल्लाह 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 कर अल्लाह 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 कर अल्लाह 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 तेरी सुबह तो उसका नाम तेरा दिल हो उसका घर तेरे सिवा तो उसका नाम तेरा दिल हो उसका घर तेरे घर बागी सब शैतान तेरे घर बागी सब शैतान तू सिर बे खुदा से कर अल्लाह 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 कर अल्लाह 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 कर हर दम अल्लाह अल्लाह कर अल्लाह अल्लाह जुड़े हर दम अल्लाह अल्लाह कर अल्लाह 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 कर ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह आयोजित ফুলতলি দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ছাত্রদের দস্তারবন্দির উপলক্ষে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি
জনাব আলহাজ আব্দুস সুবান মাস্টার সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সমবয়সী আমার তরুণ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধেয় ও সম্মানিতা মা এবং বোনেরা, সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান, মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া মায়া করে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে, হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে, মহব্বত করে জান্নাতি বাগানে উলামায়ে কেরামদের সাহবতে আসা বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আসুন সকলেই অবনত চিত্তে, হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে, একই সুরে ঈমানের তেজে তেজিয়ান হয়ে একই সুরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। ঈমানের তেজ, এটা কি ঈমানের তেজ নেই? মাতুন না দিয়ে আপনারা, ঈমানের তেজ কি রকম? ঈমানের তেজ তো ভাই এরকম হতে পারে না। ঈমানের তেজ হবে সিংহের মতো গর্জন দিতে হবে, কথা ঠিক কি না? মুসলমানের যদি আওয়াজটা এমনই হয়, তাহলে তো ভাই যেমনি ভাবে আজকে মুসলমান ঘুমিয়ে আছে আমরা, এমনি তো আমাদের কোনো শব্দ নাই। আমাদের ঘুমন্ত অবস্থায় নাস্তিক বামপন্থীগুলি মুসলমানদের উপরে আজকে নির্যাতন নিপীড়ন চলছে, কথা বলেন ঠিক কি না? তার শুধুমাত্র কারণ হলো মুসলমানের আগে যে মুসলমানরা যেভাবে গর্জে উঠত, মুসলমানদের যে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের যে স্লোগান ছিল, এটা এখন বন্ধ হয়ে গেছে, কথা ঠিক কি না? এই স্লোগান বন্ধ হওয়ার কারণে আজকে বিশ্বের যে কোনো মুসলমান দেশে বামপন্থীগুলি কারণে অকারণে মুসলমানদের উপর নির্যাতন শুরু করে দিয়েছে, কথা বলেন ঠিক কি না? তো আমাদের আওয়াজটা যদি ভাই এমনটাই হয়, তাহলে আমাদের আওয়াজে বোঝা যায় আমরা কমজোরি। মুসলমান কোন সময় কমজোর হতে পারে? মুসলমান হলো সিংহের জাতি, সিংহের মতো গর্জে বলতে হবে। জোরে বলুন আপনারা আলহামদুলিল্লাহ, আরো জিক্কার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। মুসলমানের আওয়াজটা এমনই হতে হবে, কথা বলেন ঠিক কি না? সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দান করে। ভাইয়েরা আমার, ভূমিকা ছাড়া আসুন আমরা আলোচনা করি। আমরা এই পৃথিবীতে সকলে থাকার জন্য আসছি নাকি? জুড়ে বলে, কেউ থাকবে নাকি? পৃথিবীর সকল মানুষ, আস্তিক বলেন নাস্তিক বলেন, একটা জিনিসের মধ্যে একমত, এটা হলো মরতেইব। আপনারা কি দেখুন? কারণ সে আল্লাহ বিশ্বাস করে না, নবী বিশ্বাস করে না, কিন্তু এই জিনিসটা বিশ্বাস করতে বাধ্য যে আমরা মরণ লাগবো। কি তা কইন? বলে কেন? বলে আমার দাদা মরে গেছে, আমার বাপ মরে গেছে, মাও মারা গেছে, এখন আমার চুল ছিল কালো সাদা হয়ে গেছে, অলরেডি দাঁতও লড়ে সরে। তাহলে এর মানে বোঝা গেল আমারও বেশি দিন থাকার সময় নাই, চলে যেতে হবে। তাহলে এর একদিন কিন্তু এটা আছে যে মরতেইব। তো পৃথিবীর মানুষ আমরা তো বাঁচবো না, মরতে হবে। তো মরতে হবে এই জিনিসটা যদি আমাদের ভিতরে থাকে, আর মরণের ভয় যদি মানুষের ভিতরে থাকে, আল্লাহর কসম ওই মানুষটার পরিবর্তন চলে আসবে। কথা বলে, পৃথিবীর কোন আইন বলে কোন শাসক তাকে মাইরা ফিটটা রিমান্ডে নিয়ে মানুষটাকে পরিবর্তন করতে পারবে না। জিনা ছাড়াইতে পারবে না, সুদ ছাড়াইতে পারবে না, ঘুষ ছাড়াইতে পারবে না, এদেশের দুর্নীতি বন্ধ করতে পারবে না। জেল বলেন, ফাঁসি বলেন, রিমান্ড বলেন, খোদার কসম ততদিন পর্যন্ত সে পরিপূর্ণ হতে পারবে না যতদিন পর্যন্ত তার ভিতরে মরণের ভয় না আছে, যতদিন পর্যন্ত তার ভিতরে আল্লাহর ভয় না আছে। খোদার কসম এই মানুষটা পরিবর্তন হতে পারবে না।
আপনারা কি তা মনে করেন ফিডাইয়া নিয়ে জেলো দিলই মানুষটা আল্লাহর ওলি দরবেশ হয়ে যাবো গা? দরবেশ হতে পারবে না, কারণ তার ভিতরে আল্লাহর বই নাই, মরণের ভয় নাই, যে কোনো সময় গুনাহ করবে, কথা বলে। আর যদি আল্লাহর ভয় থাকে, মরণের ভয় থাকে, তাইলে সে গুনাহ করার সুযোগ পায়ও গুনাহ করবে না। এক যুবক মরুভূমি দিয়া হাঁটতেছিল, হঠাৎ করিয়া একটা মহিলাও মরুভূমি দিয়া হাঁটে। যুবক আর মহিলা যখন মরুভূমি দিয়া হাঁটতেছিল, এবার যুবকটা সামনের দিকে আগায়, মহিলাটাও মরুভূমি দিয়া আগায়। হঠাৎ করে দেখে মহিলাটা তাকায়া দেখে একটা নওজোয়ান ওই মরুভূমি দিয়া হাঁটতেছিল। মহিলাটা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে এখন কান্দে। কেন কান্দে? তার কারণটা হলো রে ভাই, মহিলাটা তার ইজ্জতের ভয়ে কান্দে, ইজ্জতের ভয়ে কান্দে। ও প্রভু, এখন নির্ঘাত আমার ইজ্জত শেষ হয়ে যাবে, আমি এখন ইজ্জত হারা হয়ে যাব, বাঁচার কোনো উপায় নাই। কারণ যুবকটা যেই পরিমাণ আমার সামনে আগাইতেছে, আমিও একা যুবক, একা, আশেপাশে বাড়িঘর নাই, তার জীবনের সব আশঙ্কা এখন পুরা করার একটা সুযোগ কি থাকবে। এই মুহূর্তে মহিলাটা কান্না শুরু করে দিয়েছে, এক পাও আগায় আর এক পাও পিছায়। যুবকটা আগাইতে আগাইতে মহিলার সামনে চলে এসেছে। এবার মহিলার সামনে এসে যুবকটা ডাক দিয়ে বলে, মা গো মা, কান্দেন কেন? রাস্তা হারায়া ফেলেছেন এই জন্য নাকি কান্দেন? ও মা, কেন কান্দেন? কান্নার কারণটা কি গো মা? আপনি মনে হয় রাস্তা হারিয়ে ফেলেছেন। ও মা, আপনি বলে দেন না, আমি আপনার রাস্তাটা তালাশ করে দিই, আপনার রাস্তাটা বাহির করে দিই। মহিলাটা চোখের পানি মুছে আর বলে, বাবা রে, ও বাবা, তোমার বাড়ি কোথায়? তোমার ঘর কই? তোমার দেশের বাড়ি কোথায় জানতে চাই। যুবকটা ডাক দিয়ে বলে, মা গো মা, আমার বাড়ি তো আরবে। না, আমার বিশ্বাস হয় না। কেন গো মা? আমার বাড়ি আরবে, আমার বাড়ি আরবে। আরবের যুবক গো মা, আমি আরবের যুবক। এমনি মা, মা যখন বলে ডাক দিয়েছে, মহিলাটা কয়, আমার তো বিশ্বাস হয় না রে বাবা, কারণ আরবের সন্তানগুলি এত ভালো না। আরবের সন্তানগুলো এত ভালো নয়, কারণ মহিলা দেখলেই জাপায়া পড়ে, এটাই তাদের খাসলত। যুবতী মাইয়া দেখলেই জাপায়া পড়ে। অথচ মরুভূমির মধ্যে আমি একটা যুবতী মাইয়া, ইচ্ছা করলে তোমার আশঙ্কা পূরণ করতে পারো, কিন্তু মা মা বলে ডাক দিয়েছ, তার দ্বারাই বোঝা গেল আমার চরিত্র নষ্ট করবা না। এর যুবক, তোমার বাড়ি কি মদিনায়? তোমার বাড়ি কি মক্কায়? বলে, হ্যাঁ, আমার বাড়ি মক্কায়, আরবে। রে যুবক, এই আরব দেশে তাইকা এত সুন্দর চরিত্রওয়ালা কেমনে হইলা? এত সুন্দর চরিত্র তোমার কেমনে হইল, একটু জানতে পারি কি? যুবকটা ডাক দিয়া বলে, মা গো ও মা, আমার চরিত্র খারাপ ছিল, আমার চরিত্রটাও খারাপ ছিল, কিন্তু মা গো ও মা, আমাদের জমিনে এমন একটা লোক পদার্পণ করেছে, ওই লোকে আমাকে একটা জিনিস শিক্ষা দিয়েছে, মরুভূমির মধ্যে কেউ না থাকুক, কেউ না থাকুক, মরুভূমির মধ্যে মানুষ নাই, আশেপাশে কেউ নাই, কিন্তু দুনিয়ার কোনো মানুষ না দেখুক, একজন দেখে, এটা আমাকে শিক্ষা দিয়েছে। ওনার নাম কে ভাই? আরো জোরে বলেন কে? চিৎকার মেরে বলতে হবে কে? আমার আল্লাহ ভাই দেখে। ও ভাই, আমার আল্লাহ মরুভূমির মাঝখানেও দেখে কিনা? পানির তলে গিয়া গুনাহ করলে দেখিনি? জঙ্গলের ভিতরে গুনাহ করলে দেখিনি?
সব জায়গায় আমার আল্লাহ দেখে। এই জন্য যুবকটা ডাক দিয়া বলে, মাগো আমি আপনার সাথে খারাপ কাজ করলে আমার আল্লাহ আসমান থেকে দেখে ফেলবে, আর আল্লাহ যদি দেখে কিয়ামতের ময়দানে আমি আসামির কাঠগড়ায় কেমনে দাঁড়াবো গো মা? গুনার ভয়ে, মরণের ভয়ে, জাহান্নামের ভয়ে গো মা আমি খারাপ কাজ কোনোদিন করি না। যেদিন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে ধরে ঈমান এনেছি, সেদিন থেকে আমি সবগুলা ছেড়ে দিয়া এখন আমার নবীর সাথে আমি চলি। নবী যেমনে বলে, আমার নবী বলেছেন, এই ভয় দেখাইছেন কেউ না দেখলে আমার আল্লাহ দেখে। সুতরাং মনোভূমির মধ্যেও আমি গুনাহ করতে পারি না, কারণ আমার ভিতরে আল্লাহর ভয়, জাহান্নামের ভয়। জোরে হন ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন তাহলে মানুষটার ভিতরে ভয় কিসের ভয়? আল্লাহর ভয়। জাহান্নামের ভয় যদি মানুষের ভিতরে ঢুকে যায়, খোদার কসম মানুষটা কোনোদিন গুনাহ করতে পারে না, গুনাহ করবেও না, কারণ তার ভিতরে জাহান্নামের ভয় আছে। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, এবার এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, চলে যেতে হবে। না থাকতে পারবেন? আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। কথা ঠিক নি? আমার আগে অনেক মানুষ চলে গিয়েছে, আমিও যাব, থাকবো না বেশিক্ষণ। তাহলে কোথায় যাব? যাব কোথায়? এ ভাই যাব কোথায়? জিনিসটা যদি না বুঝি, জিন্দেগি কেটে যাবে, পরিবর্তন আসবে না। যাব কোথায়? এই আয়াতের মধ্যে আসলে আল্লাহ কথা বলছেন তিনটা। কয়টা? আমার সাথে না কইছিলাম কথা কোয়া লাগবে। কথা বলছেন আল্লাহ তিনটা, এর মধ্যে অতীত বলছেন, বর্তমান বলছেন, ভবিষ্যৎ, তিনটা কথা বলেছেন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত কেমনে বললো? আল্লাহ বলছেন তোমরা আসছো কোথার থেকে, এটা জানার দরকার আছে না নাই? আমরা আসছি কোথার থেকে পৃথিবীর মানুষ কেউ বলতে পারবে না, ইল্লা মাশাআল্লাহ কয়েকজন। আর যারা মনে করেন সুদে ঘুষে আছে, যত বেবিচারের মধ্যে লিপ্ত আছে, এটা জিগাইবেন আসছো কোথার থেকে, বলতে পারবে? আসো কোথায় বলতে পারবে? যাবে কোথায় বলতে পারবে নাকি? যদি জিনিসগুলা জানতো, খোদার কসম তার মধ্যে পরিবর্তন আসতো। এই জন্য আল্লাহ বলেছেন অতীত তোমরা আসছিলা কোথার থেকে, বর্তমান তোমরা বর্তমানে আসো কোথায়, ভবিষ্যৎ যাবে কোথায়। তাহলে আমরা তিনটা জিনিস জানার দরকার আছে না নাই? তিনটা জিনিস যে জানলো না সে সুস্থ না অসুস্থ বলেন? অসুস্থতার কারণ হলো আপনি যদি জিজ্ঞাসা করেন ভাই সাহেব আপনি আইলা কই থেকে, বলে ভাই সাহেব আমি জানি না। ভাই সাহেব আসো কই, ওখানে আসুন কই, বলে এও তো হইতাম না। তো ভাই সাহেব যাইবেন কই, জানি না। হয় আরেকজন যদি আপনার সাথে কই বললো বাড়ির যাই গো পাগল। কথা ঠিক কি না? পাগলের সাথে মাতামাতি করে লাভ আছে না। হেরে কইলা মাইসুত করতে একো কইতারি না, হে কই আছে কই এও জানে না, যাইবো কইও কইতারে না, এর সাথে মাতলাম আমরা পাগল মুসল আমরা যাই কি। কথা বলেন ঠিক কি না? পৃথিবীর মানুষ সকলেই আসছি আমরা জান্নাত থেকে। কোথা থেকে আসি? কোথায়? দুনিয়াতে। যাব কোথায়? কবরে, হাসরে। কথা বলে ভাইরা আমার, তাহলে আসি এখন বর্তমানে জামিনে, যাব কবরে। তাহলে মাঝখানের জিন্দেগিটা কেমন জানেননি? দুনিয়াতে আসলেন জান্নাত থেকে, দুনিয়াতে আসলেন জান্নাতে। বাড়ি কেন রে ভাই? তোমার আর আমার বাবার বাড়ি হলো জান্নাতে, সুতরাং আমাদের বাড়িও জান্নাতে। আমার বাবার নাম ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মায়ের নাম ছিল হাওয়া আলাইহিস সালাম।
তাহলে আমার মা বাবা যদি তাকে জান্নাতে, আমিও ছিলাম জান্নাতে। আমার মা এসেছে দুনিয়ায়, আমিও এসেছি দুনিয়ায়। আমার মা বাবা ঘুরে গেছে জান্নাতে, আমরা যাবো ঘুরিয়া আবার জান্নাতে। দুনিয়াতে আসার সিস্টেমটা হলো, যে সময় দুনিয়াতে আসি মানুষগুলি কানতে কানতে আসে, কথা ঠিক নেই? জুড়ে কন্যা কানতে কানতে আসে। ও ভাই, এখন দুনিয়াতে বিদায় হওয়ার পরে যদি আমি আবার কানতে কানতে যাই তাহলে ব্যর্থ জীবন, কথা বলেন। তাহলে ব্যর্থ জীবন। আসলাম কানতে কানতে, যাব বুঝি কানতে কানতে? না, এটা তো হতে পারে না। কেন? আমি আসলাম কানতে কানতে, এখন আমি হাসতে হাসতে মওলার জান্নাতে চলে যাব। বলেন ঠিক কিনা? ভাই আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীতে সকলেই আসছে কানতে কানতে, শুধু আমি নবী বাদে। আমার নবী কানতে কানতে দুনিয়ায় আসেন নাই, বাকি সবাই কানতে কানতে এসেছে। ও পৃথিবীর মানুষেরা, এখন তুমি এমন জীবন দুনিয়ার মধ্যে গঠন করো, তোমার চলাফেরায়, তোমার উঠা বসায় এমন সুন্দর একটা জীবন গঠন করো, যার দ্বারায় মরার সময় তুমি হাসতে হাসতে মওলার জান্নাতে চলে যাইবা। পৃথিবীর মানুষ তোমার জন্য কানবে। মানুষ দেখবেন দুই কিসিমের। কয় কিসিমের? দুই কিসিমের। এক কিসিমের মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে পার্শ্ববর্তী মানুষগুলি হাসতে থাকে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এ যে মরছে, এর কপালে যে টাড়া পড়ছে, আমরা সকলেই খুশি। তার কারণ হলো এর অত্যাচারে, এর জুলুমে সমাজের মধ্যে আমরা চলতে পারি নাই, কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজের কিছু লোক আছে দেখবেন, তাদের বেড়াগিরি, তাদের আর বরত্ব, সুদ ঘুষ খাইয়া দেশের মাতব্বর হয়ে বসা আছে, কথা বলেন ঠিক কিনা? তার অত্যাচারে সাধারণ মানুষগুলি সমাজের মধ্যে চলতেও ভয় পায়, আছে না নেই? ওই সমস্ত ক্ষমতাশীল যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, দেশের মানুষগুলি হাসতে থাকে আর বলতে থাকে, আল্লাহ এর মতো একটা জুলুমদার বান্দা দুনিয়ার থেকে বিদায় হইছে, আমরা সকলেই খুশি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এবার আসুন, আবার ব্যতিক্রম হলো, যদি ভালো মানুষ যদি দুনিয়ার থেকে বিদায় হয়, তাহলে মানুষগুলি কাঁদতে থাকে, কথা বলেন ঠিক কিনা? যে এই মানুষটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এই জন্য মানুষগুলি কাঁদতে থাকে। আহা, লোকটা বড় ভালো ছিল, অনেক ভালো ছিল, আমাদের সাথে চলাফেরা করছে, আমরা সাথে কথা বলতে বলছে, অনেক মজা লেগেছে, লোকটা আসলে ভালো ছিল। মানুষ কাঁদছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, কথা বলেন। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এমন জীবন গঠন কইরো না, যেই জীবনের কারণে তোমার কাঁদতে হয়। আসলা দুনিয়াতে কাঁদতে কাঁদতে, আবার যাইবা বুঝি কাঁদতে কাঁদতে। না, তুমি এমন একটা জীবন গঠন করো, দুনিয়ার জীবনে এমন একটা জিন্দেগি গঠন করো, যেই কারণে তুমি মরার পরে পৃথিবীর মানুষগুলি তোমার জন্য কাঁদবে, আর তুমি একা একা হাসতে হাসতে মওলার জান্নাতে চলে যাবা। ও ভাই, লক্ষ্য করে দেখুন, জান্নাত এবং জাহান্নামের আলোচনা। কারণ তোমার জিন্দেগিটা যদি সুন্দরভাবে দুনিয়ার জমিনে পরিচালনা করতে পারো, বিনিময়ে তুমি জান্নাত পাইবা। আর যদি দুনিয়ার মধ্যে লাগাম সারা চলাফেরা করবে ভাই, বিনিময়ে জাহান্নাম। তাহলে জাহান্নামীদের জন্য দুনিয়ার মানুষও নালত দেয়, কথা ঠিক নেই? ভালো মানুষের জন্য আসমান জমিন কান্দে। তুমি যদি সমাজের মধ্যে ভালো হতে পারো, দুনিয়ার মানুষ শুধু নয়, আসমানও কানবে, জমিনও কানবে। ও ভাই, জমিন কেন কানবে রে? আসমান কেন কানবে? আল্লাহর নবী বলেন, আমার বান্দাগুলি, আমার উম্মতগুলি যদি আল্লাহর হুকুম, আমার তরিকা মতে জীবন যাপন করে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার জন্য জমিন কানতে শুরু করে। জমিন কেন কানলে? জমিন কান্দার কারণ হলো,
জমিন কান্দে আর বলে প্রভু গো তোমার বান্দা দুনিয়া থাকা অবস্থায় আমার জমিনের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করত, আমার জমিনে বসে বসে তাসবিহ তালিম পড়তো। আমার জমিনের মধ্যে চলাফেরা করার সময় সে মানুষগুলিকে ভালো কাজের উপদেশ দিয়েছে, মন্দ কাজের নিষেধ দিয়েছে। তার ওজনটা বহন করতে আমার কাছে বড় ভালো লেগেছে। আজকে তোমার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তোমার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এই জন্য আমি জমিন কান্দি। আর কোনোদিন আমার জমিনে হাঁটবে না, আর কোনোদিন আমার জমিনের উপরে বসে কোরআন তেলাওয়াত করবে না, আর কোনোদিন আমার জমিনের মধ্যে বসে বসে তাসবিহ তালিম পড়বে না। জমিন কান্দে, জমিন কান্দে, 18,000 মাখলুকাত তার জন্য কান্দে। ভাই এবার আসুন, আসমান কানলো, জমিন কানলো। আসমান কেন কানবে? আসমান কেন কানবে? আসমান এই জন্যই কান্দে, ভালো মানুষ তার আমলনামা খারাপ অথবা খারাপ মানুষ হোক অথবা ভালো মানুষ হোক, তার আমলনামা দুইটা টাইমে আকাশে তুলে নেওয়া হয়, কমানো যাবে না। ইসলাম এমন একটা জিনিস, কিন্তু আজকে যে দলটা বাড়িছে ইসলাম বাড়াবাড়ি নেওয়ার মধ্যে তারা খুব ফালাবানি করতেছে ইসলাম বাড়ানোর জন্য। এই জন্য ওই সমস্ত দল থেকে সাবধান হতে হবে। ভাই রাজি আছি তো ইনশাআল্লাহ? জুড়ে হইন না একটু, রাজি আছেন তো? ভাইরা আমার এবার আসুন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা হযরত আবু বকর এবং হযরত ওমর, হযরত আবু বকর এবং আলী নবীজির রওজার সামনে দাঁড়ায়া সালাম দিলেন। সালাম দেওয়ার পরে, সালাম যখন দিলেন, এমনি রওজা শরীফ থেকে আওয়াজ আসতেছে। রওজা শরীফ থেকে আওয়াজ আসে, আদখিলুল হাবিবা ইলাল হাবিব। আল্লাহর নবী রওজা শরীফ থেকে আওয়াজ দিতেছে, আলী রে, ও উমর, রওজা শরীফের পাশ থেকে সালাম দিয়ে অনুমতি নাও, আমার আবু বকর এখানে শুইবে কিনা। না, অনুমতির প্রয়োজন নাই, অনুমতির দরকার নাই, অনুমতির প্রয়োজন নাই। আমার আবু বকর এতদিন ছিল দুনিয়ার সাথী, এখন থেকে হয়ে যাবে রওজা শরীফের সাথী। আর একটু জোরে কোন না। আমার অনুমতির সাপেক্ষে খলিফাতুল মুসলিমিন আবু বকর শুয়ে গেলেন, কথা ঠিক নেই? রইল খে খলিফাতুল মুসলিমিন উমর এখন রয়ে গেলেন, কিভাবে শুইবে? খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে শুইবে? জায়গাটার মালিক তো উমর নয়, জায়গাটার মালিক হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন জায়গাটার মালিক, হলেন আম্মা জান। কিন্তু এখন উমরের জায়গা নয়, উমর কেমনে শুইবে, কিভাবে শুইবে? উমর যখন অসুস্থ হয়ে গেলেন, শুকাইতে শুকাইতে কঙ্কাল হয়ে গেল। ভাবতে পারলেন আর আমি দুনিয়ার জিন্দেগিতে বেশি দিন বাঁচবো না, এখন আমার কি হবে? আমি আর বেশি দিন বাঁচবো না। ওনার ছেলে আব্দুল্লাহকে ডাক দেয়া বললেন, আব্দুল্লাহ রে, দৌড়াইয়া যা আম্মা জানের কাছে গিয়া বল জায়গাটা যেন আমার নামে অক্ষ করে দেয়। ও আব্দুল্লাহ, আম্মা জানের কাছে গিয়া বলবা এই জায়গাটার জন্য আমার বড় আশা, এই জায়গাটার জন্য আমার বড় আফসোস, এই জায়গাটা যেন আমার নামে লিখে দেয়। আব্দুল্লাহ বিন ওমর দৌড়াইয়া আম্মা জানের কাছে যায়, গিয়া বলে, আম্মা গো, আমার বাবার জীবনের শেষ আশঙ্কা হলো, আমার বাবার জীবনের শেষ আফসোসটা হলো, আম্মা জান গো, আমার আব্বা আপনার স্বামী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের বাদশার সাথে একটু শুইবে, এটাই হলো আমার বাবার জীবনের শেষ তামান্না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পাশে একটু শুইবে। ও মা, জায়গাটার মালিক আপনি, আমার বাবার নামে একটু লিখে দেন না, আমার বাবা শুয়ে যায়। আম্মা জান ডাক দিয়া বলে, বাবা রে, এই জায়গাটা দিতে পারবো না, দিব না। কেউ দিবেন না, আমার
আশা, আমার বড় আশা, জীবনের শেষ ঘুমটা যেন নবীজির পাশে আমি ঘুমাইতে পারি। ডাক দিয়া বলে, আম্মা গো, আমার বাবা দুনিয়ার কোনো সুখ শান্তি পায় নাই, আমার বাবা দুনিয়ার কোনো লোভ লালসা নাই, জীবনে কোনোদিন সুখ শান্তি করে নাই। দেশের বাদশা হইয়া, দেশের প্রেসিডেন্ট হওয়ার পরেও আমার আব্বার শরীরের মধ্যে একটা পাঞ্জাবি আছে, এটার মধ্যে 18টা তালি আছে। সুবহানাল্লাহ। দেশের বাদশা, যার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী চলে, যার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়, ওই আমার আব্বার শরীরের মধ্যে 18টা তালি যুক্ত একটা পাঞ্জাবি পরিধান করে গো মা, কোনদিন সুখ শান্তি চায় না, দেশের কোনো লোভ নাই। ও মা, আমার বাবা এমন একজন বাবা, শুক্রবারে, প্রতি শুক্রবারে পাঞ্জাবিটা দৌত করে দে। আর আগের জামানায় তালি দিত চামড়া দিয়া, চামড়া যদি ভিজে যায় এটার থেকে কিন্তু দুর্গন্ধ আসে, কথা ঠিক নেই? জুড়ে কন্যা, চামড়ার থেকে দুর্গন্ধ আসে রে ভাই। এখন শুক্রবার সূর্য উঠে নাই, প্রতিদিনের মতো সূর্য উঠে নাই, এখন আর পাঞ্জাবিটা শুকাইছেও না, পাঞ্জাবির মধ্যে গন্ধ করে। জাতির সামনে কেমনে ভাষণ দিবে, জাতির সামনে কেমনে কথা বলবে? খলিফাতুল মুসলিমিন এমন একজন লোক, দ্বিতীয় কোনো পাঞ্জাবি নাই, দ্বিতীয় কোনো কাপড় নাই, খালি গায়ে জাতির সামনে ভাষণ দিবে। এখন এই অবস্থা, এই অবস্থা দেখে ওনার সন্তান ডাক দিয়া বলে, আব্বা গো, আমার পরনে একটা চাদর আছে, এই চাদরটা আপনি আজকে পরিধান করেন না, জাতির সামনে ভাষণ কেমনে দিবেন? খালি গায়ে, শরীরে কোনো কাপড় নাই, জাতির সামনে ভাষণ কেমনে দিবেন? আমার শরীরে কাপড়টা আপনাকে আজকের জন্য দিয়ে দিলাম। সন্তানের কাপড় লইয়া হযরত ওমর জাতির সামনে ভাষণ দেয়। হঠাৎ করে একটা যুবক মাঝখান থেকে তরবারি লইয়া দাঁড়ায়া গেছে। রে ওমর, তোমার কথা পরে শুনবো, আগে আমার কথা, আমার প্রশ্নের জবাব যদি না দিতে পারো, তোমার বডির থেকে মাথা আমি রাখবো না। কত বড় পাওয়ার! আমরা দেশের প্রেসিডেন্টের সামনে দাঁড়ায়া খোয়া যাইবনি? জুড়ে কন্যা, শেখ হাসিনার সামনে যদি কই আমি বলে পরে কথা কইস, আমার কথার উত্তর দে, আমি কইতে দিরিব, আমার পিছে দিয়া মাটি কুইদা গাতার ভিতরে ঢুকায় আবার মাটিতে ঘুইরা মাটির উপরে হারিয়ে এবং প্রধানমন্ত্রী আপনি কথা শুরু করেন, এ মাটির তলে আছে, কিতা কইন আপনারা? পিছে তো আমি নাই, তো শেষ, খালি কইতে দিরিছে এমনি নাই। আর খলিফাতুল মুসলিমিন ওমর যখন এই কথাটা বলছে, হ্যাঁ তুমি বলো, রা খলিফাতুল মুসলিমিন ওমর, আমার প্রশ্ন হলো, রিলিফের চাদর আমরা পেয়েছি একটা, তুমিও পাইবা একটা। চিন্তা করেন, দেশের বাদশা রিলিফ খায়, জনগণ খায়, কেমন বাদশা রে ভাই! আর আজকে যদি আমরা একটা এমপি হইতে পারি, এমপি বাদ দেন না, চেয়ারম্যান যদি হইতে পারে কোন রকম, কত ধরনের পাঞ্জাবি, কত ধরনের শার্ট, শুট কোট টাই আছে না নাই? আর এমপি হইতে পারলে, মন্ত্রী হইতে পারলে 360 জোড়া কাপড় থাকে, কথা ঠিক নেই? প্রতি ঘন্টায় ঘন্টায় কাপড় পরিধান করে, আছে না নাই? আর যার পৃথিবী, অর্ধেক পৃথিবীর বাদশা, তোমার আমার বাদশা হলো একটা দেশ নিয়ে বাদশা। খলিফাতুল মুসলিমিনের আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী ওনার আঙ্গুলের ইশারায় পরিচালিত হইতো। সুবহানাল্লাহ, জুরে কোন! কেমন বাদশা রে ভাই! একটা কাপড় পরছে, দ্বিতীয় কোনো কাপড় নাই, দ্বিতীয় কোনো কাপড় নাই। জিন্দিগি কেমন কাটাইলেন তুমি আর আমি, জিন্দিগি কেমন কাটাই? এবার আসুন লক্ষ্য করে দেখুন, খলিফাতুল মুসলিমিনকে ডাক দিয়া বলে, আমার কথার জবাব না দিলে, আমার প্রশ্নের জবাব যদি আপনি না দেন, বডির থেকে মাথা রাখবো না। এমনি ডাক দিয়া বলে, রিলিফের চাদর আমরা পাইলাম একটা, আপনিও পাইবেন একটা।
কিন্তু আপনার পরনে দুইটা দেখা যায় কেন? তার মানে হলো প্রধানমন্ত্রী হওয়ার কারণে একটা জোর দখল কইরা নিয়েছেন ক্ষমতার বলে। এই কথা বলার পরে খলিফাতুল মুসলিমিন উমর চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে, চোখের পানিগুলো ছেড়ে দিয়া কোন কান্দে আর বলে, যুবক রে, এটার জবাব আমি দিব না, আমি দিব না, এটার প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। এই প্রশ্নের জবাব আমার সন্তান আব্দুল্লাহ, আমার সন্তান আব্দুল্লাহ দিবে, আমার সন্তান আব্দুল্লাহ তার জবাব দিয়ে দিবে। খলিফাতুল মুসলিমিন যেমনি বললেন, ওনার সন্তান আব্দুল্লাহ ডাক দিয়া বলে, বাইরে আমার বাবা অর্ধেক পৃথিবীর বাদশাহ জাতির সামনে আজকে জুমার দিনে ভাষণ দিবে, শরীরে কোনো কাপড় নাই, একটা কাপড় ধুয়ে দিয়েছে, রুদ্র নাই, শুকায় নাই, কিন্তু এখন শরীর খালি, কোনো কাপড় নাই, ভাষণ দিবে। আমি যে রিলিফের চাদর একটা পেয়েছিলাম, আজকে যে আমার বাবার পরিধানের উপরের যেটা দেখতেছো এটা আমার, আমি আব্দুল্লাহ আজকে দিনের জন্য এটা দিয়ে দিয়েছি। এমনি যুবকটা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে এখন কান্দে আর বলে, রাউমর, এখন আপনি যা বলবেন তাই মানবো। এখন যদি আগুনে জাপায়া পড়তে বলেন, আগুনে জাপায়া পড়বো। এখন যদি যুদ্ধের ময়দানে গিয়ে জীবন দিতে হয় দিব। ও ভাই, সেই খলিফাতুল মুসলিমিন উমর যার আঙ্গুলের হেলনে অর্ধেক পৃথিবী পরিচালিত হইত রে ভাই, উনি যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজের মধ্যে যখন দাঁড়াইলেন নামাজ পড়ানোর জন্য, পিছন দিক থেকে একটা গাধক বর্ষা নিয়ে দাঁড়ায়া গেছে, বর্ষা লইয়া দাঁড়ায়া গেছে। মুনাফিক ছিল সে, মুসলমান ছিল না। মুসলমানের ভেষ ধরে, মুসলমানের বেশ ধরে সে নামাজের ভিতরে ঢুকে গেছে, বরাবর ওমরের পিছনে। খলিফাতুল মুসলিমিন নামাজ পড়তেছিল, আর তখন পিছন দিক থেকে বর্ষাটা নিয়ে খলিফাতুল মুসলিমিনের উমরের পিছন দিক থেকে ঘা মেরেছে, সামনের দিকে বর্ষাটা বাহির হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন নামাজের মধ্যে জমিনে পড়ে গেলেন, পিছন দিক থেকে ইশারা দিলেন, নামাজ চালিয়ে যাও, নামাজ চালিয়ে যাও, নামাজ বন্ধ করো না, নামাজ বন্ধ করো না। এই অবস্থায় যখন উনি শুকাইতে শুকাইতে কঙ্কাল হয়ে গেলেন, পানি যদি খায়, পানি পান করলে ছিদ্র দিয়া বাহির হয়ে যায়, এবার দুধ পান করলে ছিদ্র দিয়া বাহির হয়ে যায়। উনি ভাবলেন আর দুনিয়ার জিন্দেগিতে আমি বাঁচবো না। এই জন্য ওনার সন্তানকে পাঠাইছিলেন আম্মা জানের কাছে। আম্মা জান তার প্রশ্নের জবাবে বলেন, না আমি দিব না, আমি দিতে পারবো না রে বাবা। এই জায়গাটার জন্য আমার মনেও বড় আশা, এই জায়গাটার জন্য আমার ভিতরে বড় আশা, এই জায়গা আমি দিব না, দিতে পারবো না। এবার আব্দুল্লাহ চোখের পানিগুলো ছেড়ে দিয়ার কান্দে বলে, হাই রে, আমার বাবার জীবনের শেষ আশঙ্কাটা বুঝি পুরা হইল না। কানতে কানতে উনি চলে গেলেন, পিছন দিক থেকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে আয়। হঠাৎ করে আমার একটা কথা স্মরণ হয়ে গেছে, আমি যদি জায়গাটা তোর আব্বার নামে লিখে না দেই, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যদি আমাকে বলে, রে আব্দুল্লাহ তোমার কাছে জাগার জন্য আসছিল, উমর তোমার কাছে জাগা চেয়েছিল, ও আয়েশা তুমি উম্মত জননী, উম্মতের মা হইয়া কেমনে জাগাটা দিলা না? এই কথা বলা, এই কথাটা আমার স্মরণ হয়ে গেছে। তাহলে কিয়ামতের ময়দানে রাসূলের সামনে আমি অপরাধী হয়ে যাব, শর্মিন্দা হয়ে যাব। এই জন্য তোর বাবার নামে আমি জায়গাটা অক্ষ করে দিলাম। ভাইয়ারা আমার, অনুমতি সাপেক্ষে উমরও শুয়ে গেল, কথা ঠিক কিনা? আলোচনার শেষ পর্যায়ে এবার শুন, উমরও শুয়ে গেলেন। ও ভাই, তাহলে আমরা
কি বুঝলাম, আমাদের মাটি যেখান থেকে নেওয়া হয়েছে ঠিক এই জায়গাতে আমরা শুইতে হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা দুনিয়ার কেউ থাকবো না, বিদায় হতে হবে। কথা ঠিক নেই? যাবই যখন দুনিয়ার মধ্যে এত ক্ষমতা এত বড়াই দেখায় লাভ আসেনি রে ভাই, এত পাওয়ার দেখায় লাভ নাই। তুমি যে এত পাওয়ার দেখাও, মরার পরে তোমার নামটা ধরে কেউ ডাকবে না। কথা বলেন ঠিক নেই? সঙ্গে সঙ্গে তোমার নামটা পরিবর্তন হয়ে যাবে। কইতাম নি? জোরে হইন না। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল। সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল। সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। অহংকার বাহাদুরির সাথে চলেছি। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। ঠিক কিনা কন্যা? নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল। রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল। সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। কথা বলেন ঠিক নেই? এ ভাই, তাহলে দুনিয়া কেউ থাকবো না, মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর কাছে, আল্লাহর আদালতে তোমরা সকলেই এখানে উপস্থিত হতে হবে। তাহলে ও ভাই, দুনিয়ার অপকর্ম ছাড়ার দরকার আছে না নাই? জিন্দেগির গুনাহ মাফের দরকার আছে না নাই? এবার আসুন, আমরা এই দুনিয়ার আছি, কবরে যেতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক? ভাইরা আমার, এবার আসুন আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. رب العالمين الله গভীর রাত, আল্লাহ তাকা দেখো, তোমার কতগুলি মায়ের বান্দা প্রচন্ড ঠান্ডার মধ্যে তোর থর করে কাঁপতেছে। আল্লাহ, দুনিয়ার কোনো আশা নয়, আল্লাহ দুনিয়ার কোনো স্বার্থে নয়, আল্লাহ গুনাহগুলি লইয়া, জীবনের তামাম জিন্দেগির গুনাহ লইয়া, গুনার বুঝা লইয়া তোমার দরবার নজরুলের রহমতের সময়, গুনাহ মাফ হওয়ার সময় আল্লাহ দুইটা হাত আমরা সকলেই বাড়ায়া দিয়েছি। মাবুদ গো, আমাদের গুনার দিকে তাকাইলে মাফের কোনো আশা নাই। আল্লাহ মাফ পাবো না,
আল্লাহ তোমার রহমতের দিকে তাকায়া দেখো, কতগুলা মানুষ এখনো উঠে না জীবনের গুনাহ মাফ করে বাড়িতে যাওয়ার জন্য। আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ আমরা নাফরমান। আল্লাহ জিন্দেগির গুনাহ লইয়া আপনার দরবার আসামির বেশে, আল্লাহ আসামির বেশে, আল্লাহ কাঙ্গালির বেশে সিলিন্ডার হয়ে গেল। আল্লাহ আজকে গভীর রজনীতে নজরুলের রহমতের সময় সিলিন্ডার হয়ে গেলাম। জিন্দেগির গুনাহ আপনি মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আজকের এই মাহফিলের সব কোটি কোটি গুণ বাড়াইয়া আমাদের মায়ার নবী দয়ার নবীর রওজা মুবারকে আপনি পৌঁছায়া দেন রব্বুল আলামিন। আজকের সব तमाम বিশ্বের আরজে পৌঁছা দেন আল্লাহ। আমরা যারা হাত পাতাইলাম আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গর দ্বারা যত গুনাহ করলাম আল্লাহ জিন্দেগির গুনাহ আপনি মাফ করে দে রব্বুল আলামিন। আল্লাহ অনেকের মা হারাইয়া, বাবা হারাইয়া, দাদা হারাইয়া, দাদি হারাইয়া, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ভাই বারাদর, পাড়াপড়শি, হকদার, দাবিদার, মায়ার মানুষ, মহব্বতের মানুষ, বন্ধু বান্ধব যারা মহব্বত করত আজকে দুনিয়ার জিন্দেগিতে নাই, অন্ধকার কবরে আছে রব্বুল আলামিন। আখিরি দরখাস্ত প্রত্যেক দুয়ায় বলি আল্লাহ এমন কোন দোয়া নাই বলি না, বিশেষ করে আমাদের মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দে আল্লাহ। আমাদের মা বাবা যারা দুনিয়াত নাই জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন আল্লাহ। যে মা বাবার ঘর দিয়া ঘরওয়ালা, যেই বাবার জমি দিয়া আজকে জমিওয়ালা, যেই বাবার টাকা দিয়া টাকাওয়ালা, কিন্তু আজকে ওর আব্বা নাই। অনেক মানুষ কান্দে আর বলে হুজুর যে সময় টাকা ছিল না অভাব অনটনের মধ্যে ছিলাম, মা বাবা ছিল ভালো খাবার খাওয়াইতে পারি নাই, ভালো কাপড় পরিধান করাইতে পারি নাই, আজকে আমার টাকার অভাব নাই, আজকে টাকার অভাব নাই, আল্লাহ আমার মা নাই, আজকে ফ্রিজের মধ্যে গুস্তে বড়া, ফ্রিজের মধ্যে মাছের অভাব নাই, কিন্তু মাও নাই বাবাও নাই, আল্লাহ এখন টাকার অভাব নাই, তারা দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ আমাদের ওই মা বাবা নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইলো, নিজে কাপড় ভালো পরিধান না করে আমাদেরকে পরিধান করাইলো, কত আদর যত্ন করেছে। আমাদের ওই মা বাবাকে আমাদের মতো গুনাহগারের কারণে তাদের কবরে আযাব দিয়েন না আল্লাহ। আমাদের মা বাবা আমাদের জন্য কষ্ট করলো দুনিয়াতে, আবার আমাদের জন্য আমাদের গুনার কারণে তাদের কবরে আপনি আগুন ধরায়া দিয়েন না আল্লাহ। আমাদের আব্বা আম্মারে মাফ করে দেন, আমাদের আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানায় দেন, আমাদের আব্বা আম্মার কবরটারে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আমাদের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আমাদের গুনার কারণে আমাদেরকে রাস্তাঘাটে বেইজ্জত করিয়েন না, গুনার কারণে আল্লাহ মানুষের সামনে অপমান করিয়েন না, গুনার কারণে গাড়ির চাক্কার তলে ফালাইয়া আমরারে মাইরেন না, গুনার কারণে ক্যান্সারের মতো রোগ দিয়েন না, গুনার কারণে কিডনিটা নষ্ট কইরেন না, গুনার কারণে চক্ষু নষ্ট কইরা দিয়েন না, গুনার কারণে ক্যান্সার আলসার প্যারালাইসিস দিয়েন না। আমরা গুনাহগার গরিব,
আমাদেরকে এত বড় এইসের মতো মহামারী রোগ দিয়েন না আল্লাহ। সমস্ত রোগ বেমার থেকে আপনার দরবার মাপ চাই, ফানা চাই, জিন্দেগির গুনাহ মাফ করে দেন গো, আর আমাদেরকে রোগ বেমারে দিয়েন না আল্লাহ রব্বুল আলামিন। আখিরি দরখাস্ত, আখিরি ফরিয়াদ, এই মাহফিলটা যারা করলো টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, আল্লাহ মহিলারা রান্না বান্নার কাজ দিয়া, অনেক পরিশ্রমের মাধ্যমে এই মাহফিলটা করা হয়েছে আল্লাহ। এই মাহফিলের সভাপতিকে কবুল করেন আল্লাহ। এই মাহফিলের সভাপতি হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দেন আল্লাহ। উনি অসুস্থ আছে, শিফায়ে কামেলা দান করে দেন। এই মাহফিলের প্রধান অতিথিকে মাফ করে দেন আল্লাহ। এই মাহফিলের বিশেষ অতিথিকে মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন এই মাদ্রাসাটাকে কবুল করেন আল্লাহ। এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন আল্লাহ, দায়েমের কায়েম করে দেন আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার শিক্ষকগুলিকে দিনের সাথে আল্লাহ, ইলমের সাথে, দিনের সাথে ধৈর্য ধারণ করে আল্লাহ দিনের শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। রব্বুল আলামিন এই গ্রামের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে হাফেজ হিসেবে কবুল করেন আল্লাহ, আলেম হিসেবে কবুল করেন আল্লাহ। আজকে যেই ছাত্রটা পাগড়ি পরিধান করেছে আল্লাহ, ছেলেটাকে আলেম হিসেবে কবুল করেন, দিনের মুজাহিদ হিসেবে কবুল করেন আল্লাহ। মা বাবা আল্লাহ কিয়ামতের ময়দানে নূরের টুপি পরাইয়া কবর উঠায়েন আল্লাহ। রব্বুল আলামিন এই আশেপাশে যত মুর্দাগান কবর আছে সকলের কবরে আজকের মাহফিলের সওয়াব হাদিয়া স্বরূপ পৌঁছায় দেন আল্লাহ। রব্বুল আলামিন আখির দরখাস্ত, এই মাহফিলের যত মাদ্রাসার যত খাস বাকি রয়ে গেছে আপনার গায়বে খাজানার থেকে পুরা করিয়ে দিয়েন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।